শততম বর্ষের প্রথম ডার্বির রং হয়ে গেল লাল হলুদ 2-1 ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়ে দিল। আর এই খেলা নিয়ে একটু আলোচনা করবো। মানুষদা রয়েছে আমাদের সঙ্গে। মানুষদা, কেমন দেখলে খেলা? সেকেন্ড হাফে খেলার রং কিন্তু অনেকটাই বদলে গেল। দেখো, আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম, ইস্টবেঙ্গল টিমের কিছু পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনগুলো যখন হয়েছে খেলার রংটাই বদলে গেছে। জেসিন্টিকের কথা বলেছিলাম, সায়নের কথা বলেছিলাম আমরা, এবং এই দলটার রোসালের কথা আমরা বলেছিলাম, যার মধ্যে গতি রয়েছে। দেখো, ফুটবলে স্পিড হচ্ছে একটা মারাত্মক ব্যাপার। স্পিড যদি না থাকে তুমি অপোনেন্টকে ভেদ করতে পারবে না। এত সুন্দর পাসিং গেম হয়েছে, এত সুন্দর নিজেদের মধ্যে বোঝাপড়া করে জায়গা অদল বদল করে খেলেছে। তবে আমি বলবো, দুটো গোলের ক্ষেত্রেই কিন্তু মোহনবাগানের স্টপার সৌরভ ভানুভালা সম্পূর্ণরূপে দায়ী। প্রথম গোলটির ক্ষেত্রে ঠিক জায়গায় ছিল না, ওকে বলটাকে সরিয়ে নিয়েছে বিষ্ণু, খুব ভালো বলটাকে কন্ট্রোল করে এনে গোল করেছে। আর দ্বিতীয় গোলটার ক্ষেত্রে অনেক আগেই বলটাকে সরিয়ে দেওয়া যেত, ইনভাইট করলো, এবং সেখানে রোসালের যে স্পিড, যেভাবে বলটা রেখেছে, আর জেসিন থেকে আসা পরে সেই ঝলক আবার আমরা দেখলাম। মোহনবাগান লাস্টের দিকে খেলায় ফিরেছে যখন ওরা 10 জন হয়ে গেছে। তবে সোহেলের গোলটাও খুব ভালো ছিল। মোহনবাগান দল গঠনের ক্ষেত্রে আজকে ঠিক করতে পারে। সালাউদ্দিন, টাইসনের মতো খেলোয়াড়কে কেন বাইরে রেখে দল করেছে কোচ, সেটা আমার দিব্যেন্দু, গৌতম দা, শিশিরের কাছে বোধগম্য হলো না। গৌতম দার কাছে একটু জানতে চাই, গৌতম দা কি বলবে? মানুষের সঙ্গে একমতই পোষণ করছি। এটা তো আলোচনা করেছিলাম, বিশেষ করে যার কথা বারেবার উল্লেখ করছি, সায়নের কথা, জেসিনের কথা, যেটা অবশ্যই বলতেই হবে। এটা এই যে দেখো, ধারাবাহিকতা একটা কথা আছে, কনসিস্টেন্সি একটা বিরাট ব্যাপার। একটা ম্যাচে তুমি চমক দিলে পরবর্তী ম্যাচে তুমি একেবারে তোমার কোনো মানে তোমার অস্তিত্ব নেই, সেটা কিন্তু ধারাবাহিকতা না। কিন্তু আজকে সায়ন ব্যানার্জি বারে বার কিন্তু ছেলেটা তার অনবদ্য, তার ক্রীড়াশৈলী দিয়ে, তার দক্ষতা দিয়ে সে প্রমাণ করলো যে সে কতটা ইনডিসপেন্সিবল। আমি এই কথাটা করছি, মানে অপরিহার্য। অপরিহার্যকর্তাটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু আমি সায়নের ক্ষেত্রে দিচ্ছি। সায়ন নামার পরেই একটা অদ্ভুত একটা তোমার খেলার মধ্যে শুধু গতি না, বড় ম্যাচে গোল হয়তো পেলো না, কিন্তু সায়নকে নিয়ে স্বপ্ন দেখতেই পারে লাল হলুদ শিবির, অবশ্যই বলা যায়। এবং বিশাল অনেক ম্যাচ বাকি, এবং ও যদি সত্যি ও যদি নিজেকে যদি ঠিক করে রাখে, মানে ও যদি যেভাবে ও এগোচ্ছে, ওর কিন্তু মানে অত্যন্ত মানে ব্রাইট ফিউচার যাকে বলবো, একদম উজ্জ্বল ভবিষ্যৎ। আমি একটু ইস্টবেঙ্গলের গোল দুটো প্রসঙ্গে আসি। প্রথম গোল পিভি বিষ্ণুর গোলটা কি বলবে? তো একক কৃতিত্বে গোল, যেটা আমরা প্রথম ম্যাচের শুরুতে বলেছিলাম যে ডেভিড, বিষ্ণু এবং সায়ন এরা কিন্তু একক কৃতিত্বে ম্যাচ জেতাতে পারে। হয়তো কম্বিনেশন নেই, শুরুতে বলেছিলাম, কিন্তু সেটাই বিষ্ণু যে ট্র্যাপ করেছে, ট্র্যাপে দুটো প্লেয়ার কেটে গেছে। তারপর হ্যাঁ, একদম ট্র্যাপ করায় দুজন কেটে গেছে। আবার তারপরে আরেকটা ডিবিল করেছে, আরেকটা ডিবিল করে মানে এটা তো একজন ভালো, মানে ওর বাপাটা এতটাই শার্প, যেটা মানুষদা বললো, গৌতম দা বললো, শিশিরদা বলবে যে তবে করছি ডেভিডকে কিন্তু আজকে মানে ঠিক সেইভাবে পেলাম না। হয়তো হতে পারে ডেভিডের মতন খেলোয়াড়ের কাছে অনেক বেশি প্রত্যাশা ছিল, ডেভিড সেই দিক থেকে কিন্তু ঠিকই। তারপরে যেই বিষ্ণু আর সায়ন যেই দুটো উইংয়ে শুরু করলো, আর রোসাল আর আমান সিকে এরা যেই হারে ভেতরে ঢুকতে শুরু করলো, সেই কিন্তু ইস্টবেঙ্গল ওই যে স্পেলটা ইস্টবেঙ্গল খেললো, আরো বেশি গোল হয়ে যেতে পারত, আরো 2-3টে গোল। সেখানে কি শিশিরদা, যদি আমি শিশিরদা, এই প্রথম গোলটা বিষ্ণুর এই অসাধারণ গোলটার পরে কি মোহনবাগান ডিফেন্স আরো একটু বেশি ছত্রভঙ্গ হয়ে গেল, মনোবল পড়ে গেল? এটা তো ঘটনা, যে দল প্রথম গোল করে বড় ম্যাচে তাদের একটু অ্যাডভান্টেজ হয়। কিন্তু আমি বলবো যে মোহনবাগান ক্লাবের কোচকে আমি বলবো যে মানুষদা যেটা বললো, দল গঠনে তো এই ছিল, মানে খুব একটা দল গঠন সেরকমভাবে করতে পারে। যেমন আমার টাইসন, লেফট আউট সালাউদ্দিন, এই দুটো পজিটিভ লেফট ফুটার, এই দুটো দৌড়া ছেলে। আমরা যখন হাফ টাইমে বলেছিলাম যে এই দুটো ছেলে মোহনবাগানকে উইং দিয়ে খেলতে হবে, গোল পেতে গেলে উইং দিয়ে খেলতে হবে, সেই খেলা কিন্তু মোহনবাগান খেলেনি। উল্টে ইস্টবেঙ্গল কিন্তু সায়নের মাধ্যমে আর এর মাধ্যমে খেলে দিয়ে চলে গেল, কিন্তু ইস্টবেঙ্গল যোগ্য দল হিসেবেই জিতেছে। এবং তার ফলও একদম স্পষ্ট, ইস্টবেঙ্গল 2-10 জন হয়ে যাওয়ার পর একটা গোল শোধ দিয়েছে, কিন্তু ততক্ষণে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে মোহনবাগানের। এবং মোহনবাগান কিন্তু এবারে লিগে রীতিমতো চাপে রইল, তার কারণ 3 ম্যাচ খেলার পরেও একটাও জয় পেল না মোহনবাগান। অন্যদিকে
3 ম্যাচের 3টেতেই জয় পেয়ে একেবারে 9 পয়েন্ট ইস্টবেঙ্গলের অনেকটাই সুবিধাজনক জায়গায়। আমাদের পরের ম্যাচগুলোর দিকে নজর রাখতে হবে কলকাতা লিগের। আগামীকাল আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, মোহামেডান সাদার্ন সমিতি। সেই ম্যাচে সরাসরি আমরা নজর রাখতে পারবো জি 24 ঘন্টার পর্দায়। তবে আজ এখানেই শেষ করছি। গৌতম দা, দীপেন্দু দা, শিশির দা, মানুষ দা, তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। আর অন্যান্য সব খবরের আপডেটের জন্য নজর রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।